নিবন্ধন না পেলেই তো এই তো না পেয়েই তো বসে গেছে অনশনে। রাজনীতির মাঠে নানা আলোচনা, প্রচার আর প্রত্যাশার কেন্দ্রবিন্দু ছিলেন আমজনতা দলের প্রার্থী মোহাম্মদ তারেক রহমান। অনেকেই ভেবেছিলেন পরিচিতি ও আলোচনার জোরে তিনি উল্লেখযোগ্য ভোট পাবেন, কিন্তু ভোটের ফল প্রকাশের পর দেখা গেল সেই প্রত্যাশার জায়গায় এসেছে প্রায় শূন্যের মতো ফলাফল। ঢাকা 12 আসনে প্রজাপতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোহাম্মদ তারেক রহমান। তিনি পেয়েছেন মাত্র 1044 ভোট, যা এই আসনের মোট বাতিল ভোটের সংখ্যার চেয়েও কম। এখানে মোট বৈধ ভোট পড়েছে 1,22,268টি এবং বাতিল হয়েছে 2,444টি ভোট। এদিকে আসনটিতে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল আলম। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন 53,773 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কোদাল প্রতীক পেয়েছেন 30,963টি ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক পেয়েছেন 29,869 ভোট। ঢাকা 12 আসনে মোট ভোটার সংখ্যা 3,33,320 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,74,349 এবং নারী ভোটার 1,58,968 জন। সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে থাকা এক প্রার্থীর এমন ফল রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন তুলেছে। জনপ্রিয়তা কি সত্যিই ভোটে প্রতিফলিত হয়, নাকি বাস্তবতা আরও কঠিন? ফারহানা হক, এটিএন বাংলা।